হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। যা প্রচণ্ড গরম পড়েছে আজ দুদিন। জামাই ষষ্ঠীর আগে পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে, আর দুদিন বৃষ্টি হয়নি তো প্রচণ্ড হারে গরমের চাপে হঠাৎ করে বিকেলবেলা দেখি আকাশটা মেঘ করে ঝরঝরিয়ে বৃষ্টি এলো। বৃষ্টির পরে দেখো অবস্থাটা দেখো, বৃষ্টির পরেও একটা রোদ উঠেছে, সূর্যি মামা উঁকি দিয়েছে। তো যাই হোক, তারপরে ছাদে উঠেছিলাম, উঠে দেখছি গাছের জামগুলো পাখিতে খেয়ে চলে গেছে। অনেক জাম পাখিতে খেয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ একটা একটা থোকা। আমি তো আর একা পারতে পারলাম না আর খেতে পারলাম না, শুধু ক্যামেরা বন্দি করলাম, যেহেতু অতটা উপরে হাত যাবে না আর পারতেও পারলাম না। আর এদিকে দেখো, বৃষ্টি হওয়ার পরে আমার গাছগুলো যেন ঝলমল করে উঠেছে। দুদিন রোদে খুব কষ্ট হয়েছে ওদের, যেমন গরম পড়েছে, মানুষ হাঁপিয়ে যাচ্ছে, আর গাছগুলো তো রোদের মধ্যে থাকে, ওরা কি হাঁপিয়ে যাবে না? তো দেখো, বৃষ্টি হওয়ার পরে আমাদের ছাদে এই যে দেখো জল জমে গেছে, জল দাঁড়িয়ে গেছে। আর এই যে এই গাছগুলো একদম মরে গেছিলো, এখনো পর্যন্ত সবজি হয়নি। এটা হচ্ছে বটবটি কড়াইয়ের গাছ, কিন্তু গাছগুলো মরে গেছিলো, বৃষ্টির জল পেয়ে আবারও বেঁচে গেছে। তো যাই হোক, জানি না ফল হবে কি, না হলেও কোনো দুঃখ নেই। এই যে ঝলমলিয়ে দিচ্ছে উঁকি, দেখো প্রতিটা গাছ যেন সবুজে সবুজ। পেঁপিয়া গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এদিকে অ্যালোভেরা চারাগুলো ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু বৃষ্টি হওয়ার পরে সব গাছগুলো যেন চেঞ্জ হয়ে গেছে, সবার রূপ খুলেছে। দেখো এদিকে পালং শাকগুলো, সেই যে শীতের পালং শাক এখনও রয়েছে, দেখো কি সুন্দরভাবে হয়েছে। যা রয়েছে একদিন রান্না হয়ে যাবে, একদম সবুজ। আর শুধুমাত্র ছাদ বাগানের মধ্যে এই গাছটি যেন, এই যে পেয়ারা গাছটি ফল হয়েছিল, কিন্তু হঠাৎ করে নেতিয়ে গেছে, জানি না মরে গেলেও কি হলো। তো যাই হোক, প্রতিটা গাছের রূপ রূপ খুলেছে, রূপ যে দেখো সব সবুজ ঝকঝক করছে, দেখলেও মনটা ভরে যায়। আর এই যে টগর ফুলের গাছটা একদম মরে গেছিলো, তোমরা যারা আমার ভিডিও এর আগে দেখেছো, টগর ফুলের গাছটার কিন্তু অবস্থা খুব খারাপ ছিল। তো দেখো বৃষ্টিতে কি সুন্দর পাতাগুলো একদম সবুজ হয়েছে। আর এই যে কত কত কুঁড়ি ফুটছে। আজ সকালে অনেকটা সাদা ফুল তুলেছিলাম, সেগুলো দিয়ে পুজো দিয়েছি। আবারও এই যে দেখো কত কুঁড়ি হয়েছে, দেখে আমার মনটা ভরে গেছে। আমার খুব ইচ্ছে ছিল বাড়িতে একটা টগর ফুলের গাছ লাগানো, কারণ এই ফুলটা আমার খুব ভালো লাগে, সাদার উপরে দেখতে খুব সুন্দর লাগে ফুলটা। কিন্তু গাছটা যখন হচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। আর এদিকে দেখো থানকুনি বাগানে বেশ ঘাস হয়েছে, একটা ছোট্ট গাছ এনে লাগিয়েছিলাম, গাছটা দেখো মাঝখানে কয়েকদিন জল বন্ধ ছিল বলে আর কি গাছের গোড়াটা কেমন শুকিয়ে গেছিলো, আবার বৃষ্টি কদিন হয়ে একদম ঝলমলিয়ে গেছে। আর এই যে লেবু গাছটার 1 বছর বয়স হতে গেল, এর কোনো লেবুও হয়নি আর ফুলও হয়নি, জানি না ফল পাবো কি না। তো যাই হোক, নতুন নতুন পাতা বেরিয়েছে, দেখে মনটা ভরে গেছে। আর এই যে বেল ফুল দেখো কুঁড়ি হয়েছে। গাছটা আমার ভুলের জন্য ফুলটা মনে হয় কম পাচ্ছি, বর্ষার আগে একটু ছিটে দিলে ভালো হতো, দিয়েছিলাম 2-1টা ডাল ছিটে, তো সেগুলো থেকেই মনে হয় ফুল হচ্ছে, আর যেগুলো ছেটা হয়নি সেগুলো ফুল হয়নি। ওই যে একটা লম্বা ডাল ছিটবো করে, আর ছেটা হচ্ছে না, দেবো বর্ষাটার মাঝখানেই একদম পুরো ছিটে দেবো গাছটা। আর এই যে দেখো বিনা দানাতে হয়ে গেছে কলমি শাক, লতিয়ে লতিয়ে পুরো ছাদ জুড়ে যাচ্ছে। তো যাই হোক, হোক কতটা হতে পারে হোক, হলে যাও খাওয়া হবে। আর এদিকে দূর্বা গাছ দেখো একদম ঝুড়ি ভর্তি, কোথা থেকে হলো বুঝতে পারলাম না। তো যাই হোক, সামনে আসছে বিপত্তারিণী পুজো, তখন আমার এই দূর্বাটা লেগে যাবে, আর খুঁজতে হবে না এখানে ওখান। আর এই যে জবা গাছগুলো ফুল হচ্ছে না, পাতাগুলো সব কুঁকড়ে গেছে, মনে হচ্ছে পোকা লেগেছে। তো যাই হোক, তো সব গাছগুলো কেমন একটা ঝিমিয়ে গেছিলো, বৃষ্টির জল পেয়ে সবাই যেন আবার জেগে উঠেছে। আর এই যে একটুখানি লেবু গাছে দেখো পুরো ফুলে ভর্তি, দেখে মনটা ভরে গেল, ভাবতে পারছি না এত ফুল হয়েছে। আর যদি ফল হয় এই ফুলে, তাহলে কত না লেবু হবে,
গাছ তো মনে হয় মাটিতে ঝুলে যাবে। তো যাই হোক, অত আশা করছি না, ফল হয়ে হোক বা না হোক, ফুল তো হয়েছে, এতেই খুশি। তো এদিকে দেখো, রাস্তায়ও দেখো বৃষ্টি হয়ে জল দাঁড়িয়ে গেছে। আমাদের এদিকটায় জল দাঁড়িয়ে যায়, আর ওদিকটা উঁচু, এদিকটা নিচু, যার জন্য এদিকে জলটা দাঁড়িয়ে যায়। আর রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে দেখেছো? তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না। আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা যারা নতুন বন্ধু আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হয়ে থাকার জন্য। আর এদিক থেকে দেখো কি সুন্দর লাগছে, কতগুলো গাছ। ভাবতে পারিনি এতগুলো গাছকে আমি বানাতে পারবো। মাঝখানে কিছুদিন গাছগুলো থেকে একদমই ফুল পাচ্ছিলাম না, তো ভীষণ কষ্ট হচ্ছিল। আবারও এরা একটা একটা করে ফুল দেওয়া শুরু করেছে, তো মনটা ভরে গেছে। আর এদিকে দুপুরবেলা মানে বিকেলে কারেন্ট ছিল না বলে প্রচণ্ড গরমের চাপে ঘেমে গেছিলাম। তারপরে চলে এসেছিলাম ছাদে। আমার মুখটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি ঘুম থেকে উঠে এসেছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।